ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র। মঙ্গলবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে ঝাড়গ্রাম রানী ইন্দিরা দেবী মহিলা কলেজে। কলেজের ভেতরে আলাদা করে টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। টিনের ঘেরার ভেতরে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সেখানে কারো ঢোকার অনুমতি নেই। তার বাইরে কলেজ বাউন্ডারি রাজ্য সশস্ত্র পুলিশের পাহারার মধ্যে রয়েছে। ক্যাম্পাসের বাইরে আলাদা করে লক গেট করে সেখানে রাজ্য পুলিশ ঘিরে রেখেছে। ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ভোট গণনা কেন্দ্র। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের মোট ভোটার 13,79,794 জন। ভোট পড়েছে 83.47%, অর্থাৎ ভোট দিয়েছেন 14,85,591 জন ভোটার। ভোট গণনা হবে 16 থেকে 18 রাউন্ড পর্যন্ত। মঙ্গলবার সকাল 6টা থেকে 6:30টার মধ্যে স্ট্রং রুম খুলে দেওয়া হবে। ভোট গণনা কেন্দ্রে কেবলমাত্র প্রার্থীর এজেন্ট ও কাউন্টিং এজেন্টরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে প্রবেশ করতে পারবে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মোট 13 জন প্রার্থী রয়েছে। তাদের ভাগ্যবন্দী রয়েছে ইভিএম মেশিনে। মঙ্গলবার 13 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সোরেন বলেন, পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট আউটের আগে একটু তো টেনশন থাকেই। রেজাল্ট আউট হয়ে গেলে সেই টেনশন থেকে মুক্তি পাওয়া যায়, তাই একটু টেনশন রয়েছে, তবে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। হলেই ভোটের গণনা, কড়া নিরাপত্তার বলয়ে রয়েছে স্ট্রং রুম। নিরাপত্তা আছে এবং আমাদের সিআরপিএফ আমাদের গণনা কেন্দ্রকে তারা প্রতিনিয়ত পাহারা দিচ্ছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ইভিএম যেদিন ঢোকে তার পরের দিনই সকালে ভোরবেলায় 2 ঘন্টা বিদ্যুৎ চলে যায়। আমাদের কাছে প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আমাদের রাস্তা আছে, সিআরপিএফ নিশ্চয়ই সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। প্রতাপ চন্দ্র মাহাতো। আপনি কোন পার্টির তরফ? আমি বিজেপি থেকে আছি। কবে থেকে আছেন? আমি আছি 26 তারিখ থেকে। এখানে কিছু চোখে গন্ডগোল বা কিছু চোখে না, আপাতত সেরকম কিছু হয়নি। তো মাঝে একবার ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল, দিয়ে আমরা ডিএম ম্যাডামকে জানান। ডিএম ম্যাডাম এসে আরও দিয়ে তাদের নিরাপত্তার যে সিকিউরিটি টিম আছে তাদের সিসিটিভির লোকজন এসে সিসিটিভির কাজ করে দিয়ে তারপর থেকে একদম নিরাপত্তা, আন্তঃসার্বিক নিরাপত্তা আছে। সিআরপিএফ জওয়ান ভিতরে আছে আর সিসিটিভির মধ্যে নজরদারি চলছে। 144 এলাকায় আছে, আপাতত পুরো একদম সুরক্ষিত। আপনারা খুশি তো? না, আমরা খুশি যেরকম ভাবে কোথাও কোনো গন্ডগোল না, আপাতত কোনো গন্ডগোল নেই। কি নাম? বাইরেও নেই, ভিতরে নেই। প্রতাপ চন্দ্র মাহাতো। আপনার নাম? আমার নাম সৌরভ চক্রবর্তী। কোন পার্টির থেকে আছে? আমি তৃণমূল কংগ্রেস কালীপদ সোরেনের তরফ থেকে আছি। এখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা ঠিকই রয়েছে, কিন্তু আগে কিছু একটু সমস্যা হয়েছিল আমাদের। ওই ভোরবেলা আমাদের ক্যামেরা অফ হয়ে যায়, তারপর থেকে মোটামুটি ভালোই চলছে। এরকম কতবার ক্যামেরা? নিরাপত্তা বেড়েছে গেটে। এরকম একদিনই হয়েছে, 4টা থেকে ভোর 4টা থেকে 5:30 পর্যন্ত বন্ধ ছিল ক্যামেরা। করে নিয়ে হয়েছে, পদক্ষেপ নিয়েছেন সব প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এসেছিলেন। সেই সময় কি কিছু মানে কারচুপির আশঙ্কা? কোনো কারচুপির আশঙ্কা আমাদের যিনি আছেন অথরাইজ ইলেকশন এজেন্ট যিনি আছেন এবং প্রার্থী গিয়ে স্ট্রং রুম চেক করেছেন, ওনারা সব সিসিটিভি দেখেছেন। আচ্ছা, কিন্তু একটা আশঙ্কা আমাদের ছিল, যেহেতু 1.5 ঘন্টার উপরে ক্যামেরা বন্ধ ছিল। ওটা নিয়ে আমরা জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, ডিএম অ্যাকশন নিয়েছেন ওটা নিয়ে। তারপর থেকে সব ঠিক আছে? তারপর আপাতত এখন ব্যবস্থাপনা এখন ঠিকঠাকই চলছে। নিরাপত্তা কেমন আছে? নিরাপত্তা এখন ঠিক আছে, এখন বেড়েছে। আগামীকাল গণনা, আমরা তো যখন আমাদের পরীক্ষার রেজাল্ট যখন আউট হয়, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা যে কোনো পরীক্ষা যেটা মেজর পরীক্ষা থাকে, সেই রকম একটা মনে হচ্ছে আর কি। সবাই আগামী প্রস্তুতি তুঙ্গে, সবাই আমাদের কর্মীদের মনোবল এখন তুঙ্গে আছে, সবাই প্রস্তুতি নিয়েছে। সব মানে আগামীকাল যে রেজাল্ট হবে তার জন্য আমরা তাকিয়ে আছি। কতটা টেনশন তো থাকবেই, কারণ যতক্ষণ না রেজাল্ট আউট হচ্ছে ততক্ষণ টেনশন অবশ্যই থাকবে। কীভাবে সময় কাটাচ্ছেন? সময় কাটাচ্ছি, আজকে সকালে এলাম, আজকে ডিএম অফিসে এসে বিভিন্ন জায়গায় যারা কর্মী সমর্থকরা যারা এসেছেন ওনাদের সঙ্গে দেখা করছি, এমনি গল্প কিছু করে কাটাচ্ছি আর কি। আর কালকে যে কীভাবে কাউন্টিং হবে, কর্মীরা কীভাবে ওখানে যোগদান করবে, এই নিয়ে একটা আলোচনা হচ্ছে। স্ট্রং রুমে তো আপনাদের রয়েছে? হ্যাঁ, স্ট্রং রুমে আমাদের ছেলেগুলো আছে, ওখানে দিনরাত পাহারা দিচ্ছে। কারণ একদিন তো স্ট্রং রুমের যে সিসিটিভি সেটা অফ হয়ে গেছিলো, তারপর থেকে আমরা জোরদার ওখানে আমাদের ছেলেগুলো। আর কি কোনো সমস্যা রয়েছে এখন? না, এখন কোনো সমস্যা নেই, এখন সব ঠিকঠাক। নিরাপত্তাকে বাড়ানো হয়েছে? হ্যাঁ, নিরাপত্তা বাড়ানো হয়েছে। ওরা নিরাপত্তার বেষ্টনীর মধ্যে রয়েছে স্ট্রং রুম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সিসিটিভি নিয়েও আপনাদের অভিযোগ রয়েছে, কি বলবেন?
আমরা যা দেখেছি এবার ইলেকশন মোটামুটিভাবে ষষ্ঠ দফা পর্যন্ত ঠিকঠাকই ছিল। তো সপ্তম দফায় বেশ কিছু জায়গায় অশান্তি হয়েছে। আর আমাদের ঝাড়গ্রামের যে স্ট্রং রুমটা সেখানেও কড়া নিরাপত্তার মধ্যেই, সেখানে সেন্ট্রাল ফোর্স আছে, কড়া নিরাপত্তার মধ্যে স্ট্রং রুম আছে। কিন্তু প্রথম 3-4 দিন আমাদের ওখানে দেখা গেছে যে কিছু সমস্যা হয়েছিল, সিসিটিভি নিয়ে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। তো আমরা যিনি আমাদের ঝাড়গ্রামের আরও ম্যাডাম আছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওনার সাথে আমরা কথা বলি এবং উনি তার যথাযোগ্য ব্যবস্থাও নেন। তার ব্যাকআপ আরেকটা সিসিটিভি পুরো সেট আপ উনি লাগিয়েছেন। তো সেই হিসাবে আমাদের আরও ম্যাডাম যিনি আছেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের, তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন এবং তারপর থেকে সেরকম কোনো সমস্যা হয়নি। কিন্তু প্রথম 2-3 দিন একটু সমস্যা ছিল। সেই সমস্যাগুলো আমরা রাজনৈতিক দল যারা আছি তারা ম্যাডামের সাথে কথা বলতে ম্যাডাম তার ব্যবস্থা করেছেন।